আচ্ছা, আমরা হচ্ছে কিভাবে এইচরাফস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেই বিষয়টা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। সো এইচরাফস এর যে বিষয়টা ব্যবহার করে দেখলাম, আপনারা কি লিমিটেশনের মধ্যে পড়ছেন এটা করতে গিয়ে? এখন না অবধি ভাই। কি কোনো লিমিটেশনে পড়ছেন? না ভাইয়া, 100টা মোটামুটি লিমিটেশন ছাড়াই করতে হ্যাঁ পারছি হ্যাঁ, আর কি। যাক করতে পারছেন, এটা ভালো হয়েছে। সো করে ফেলবেন আর কি, ঠিক আছে। তো আজকে আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে যে ফেড সেমরাশ ব্যবহার করে, সেমরাশ এটা প্রিমিয়ামটা ব্যবহার করে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে। সো এই সেমরাশ হচ্ছে এইচরাফস অনেক দামি টুল, যেটা আমি নিজেও মোস্ট অফ দ্য টাইম ইউজ করি না। তবে মাঝে মাঝে যদি কেউ গিফট করে তাহলে কিন্তু না করি না আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো পুরো টুল তো দেওয়া যায় না। হয়তো মাসে, মানে এক মাসের জন্য কেউ হয়তো গিফট করতে মাঝে মাঝে, বা কোনো ক্লায়েন্ট হতে পারে তাইলে আমারটা ইউজ করতে পারো, তো সেই ক্ষেত্রে ইউজ করি আর কি। আর নাইলে হচ্ছে, বা ক্লায়েন্ট প্রোভাইড না করলে ভাই সেম রাশ 1200 টাকা দিয়ে যেটা আমার কেনা লাগতো কিনতে হবে, আমি 300 সাড়ে 300 টাকা এক মাস ব্যবহার করতে পারছি, তাহলে কি দরকার। আর এটা তো কোনো দিক থেকে এটা হচ্ছে কম না, দুইটাই সেম সেম, একটু ভালো আর কি, 19-20। সো 19ই ব্যবহার করি, 20 দরকার নেই। ওখানকার যে কিওয়ার্ড সেমরাসের যে কিওয়ার্ডটা আছে সেখান থেকে যখন আমি এইচ ল্যাবসে মানে সার্চ করি তখন সেম কিওয়ার্ড, কিন্তু অনেক পার্থক্য। পার্থক্য তো হবে রে ভাই, পার্থক্য হবে না কিসের জন্য? সব জায়গায় আপনি কি সেম রাশ ইউজ করে দেখছিলেন? দুটোই। সেম রাশ কিভাবে ব্যবহার করছেন? সেম রাশ তো আপনাকে দেওয়ার কথা না। সেম রাশে তো কোনো ফ্রি ইয়া নাই তো। না না, সেমরাস না, সেমরাস সরি, ওই উবার জাস্ট। ও, ওই, আরে ভাই উবার সাজেস্টের কথা কয়ে লাভ নাই। উবার সাজেস্টে হচ্ছে আপনাকে অনেক কিছুই করতে হবে। ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে আহ আমি একটু টুল, আপনাদের হচ্ছে স্যামরাশ, দেখি কি অবস্থা। গ্রুপ বাই সার্ভিস কিনেছি। এ বাবা, অনেকগুলা। এটা অ্যাক্সেস করে দেখি কাজ করা যায় কিনা। ডিনাইড। গ্রুপ বাই সার্ভিস না, এরকমই হবে বুঝছেন, এগুলো এরকমই। আপনি হচ্ছে কাহিনী করতে করতে শেষ। আচ্ছা, পেয়েছি। সো একটু দেখেন ভালো করে। এটা হচ্ছে সেমরাশের ড্যাশবোর্ড আর কি, হ্যাঁ, সেমরাশের ড্যাশবোর্ড, যেটাতে হচ্ছে অনেক কিছু, মানে এসিওর জন্য অল ইন ওয়ান আর কি। এসিও লেকচার গাইড বলতে পারেন আর কি, বা হচ্ছে নিউটন বা পাঞ্জেরি গাইড, গাইড বলতে পারেন। আমরা গাইড বই ম্যাক্সিমাম একের ভিতর সব কথাই থাকে গাইড বইতে না, একের ভিতর সব। মানে আমরা ক্লাস 7, 8, 9, 10 এইভাবে যে পড়ালেখা করেছিলাম আর কি, তখন তো একটা গাইড বুক ছিল বিশাল বড় বড়। পরে না আস্তে আস্তে বইগুলা ভেঙে ভেঙে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হয়েছে, তাই না রে ভাই? আগে হ্যাঁ তো ভাই, একটা হ্যাঁ। একটার ভিতরে সব ছিল না, বিশাল ইয়া জি মোটা ভাইয়া, পাতঞ্জেরি একটা একের গাদা, ভিতর। এটা একের গাদা, মধ্যে। গাদা বই। ওরে ভাই, এইটার ওজন মনে করেন পুরা ব্যাগের ওজনের চাইতে বেশি। সো পরে না হয় টপিক ওয়াইজ বিষয় বিষয় আলাদা করছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এই আর কি। তো সেম রাশ, এই সেম রাশের মধ্যে আপনি হচ্ছে সব পেয়ে যাবেন, ইচ এন্ড এভরিথিং, সব কিছুই পেয়ে যাবেন, মানে এসিওর জন্য আপনার যা লাগে সব কিছু এসিওর জন্য আপনি হচ্ছে সেম রাশ দিয়ে কাজ করে ফেলতে পারবেন। ওকে, তো বাকিগুলো আমরা পরে দেখবো। আজকে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা, তাই না? সো কিওয়ার্ড রিসার্চ করা কতটা ইজি আপনি একটু ভালো করে দেখেন। জাস্ট হচ্ছে সেমরাশের অ্যাক্সেসে আপনি হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে যাবেন, হ্যাঁ। কিওয়ার্ড ম্যাজিক টুল, এই কিওয়ার্ড ম্যাজিক টুলে আসার পরে আপনি জাস্ট এইখানে আপনার কিওয়ার্ডটা দিবেন। সো আমাদের কিওয়ার্ডটা কি জানি ছিল বলেন তো? স্মার্ট আমাদের, ওয়াচ। হ্যাঁ, স্মার্ট একটা ওয়াচ। এটার উপরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, টেনশন নেই, ঠিক আছে। এই যে কোনো একটা টপিক ধরি, তারপর হচ্ছে এক একটা টপিক আমার মানে একটা কোর্স শেষ করি, এইটা হলো কথা। এটা আমার অফলাইনেও সেম অবস্থা। কোনো সময় কিচেন ধরি, কিচেনের কোনো একটা প্রোডাক্ট, মানে সবকিছু একই টপিকের উপর হলে বোঝাতে সহজ আর কি, বা মানে আপনাদেরও বুঝতে সহজ। সো ধরেন আমরা হচ্ছে স্মার্ট ওয়াচটা দিয়ে দিলাম ওই যে লোকেশনের মতো, এটা তো আপনি বুঝছেনই না।
এই ইয়ের মতো আমরা জাস্ট এখান থেকে লোকেশনটা বলে দিলাম ইউনাইটেড স্টেট। সো আপনি এখান থেকে যে কান্ট্রিকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন সব কান্ট্রি পেয়ে যাবেন অ্যাভেলেবল, যতগুলো কান্ট্রি আর কি আছে। সো মোটামুটি লেভেলের সার্চ ভলিউম না থাকলে আসলে সেখানে এই কান্ট্রিগুলো অ্যাড করে না। সো অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন। সো এখানে আমাদের মনে হয় বাংলাদেশও থাকার কথা আছে। আচ্ছা। আচ্ছা, আছে, বাংলাদেশ থেকেও স্মার্ট ওয়াচ আস্তে আস্তে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে আর কি। সো আমরা জাস্ট ইউনাইটেড স্টেটের জন্য সার্চ করব, এটার ওভারভিউ কিওয়ার্ডের রিসার্চ করব আর কি। দেন আমাদের মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড হচ্ছে কি, স্মার্ট ওয়াচ। আমাদের মাদার কিওয়ার্ড স্মার্ট ওয়াচ, দেন জাস্ট সার্চ বারে ক্লিক করেন। And এরপরে দেখেন যে এই টুলের কাজটা কি। আচ্ছা, এটা একটু লোড হচ্ছে। অনেকগুলো কিওয়ার্ড তো, প্রায় 108.6 কে, তার মানে 1,08,600-এর মতো কিওয়ার্ড, তাই না? জি। এটা তো ইউ গুগলের সাথে কম না ভাই। হ্যাঁ। গুগলের সাথে কম না এটা। মানে 1,08,600টা কিওয়ার্ড আছে সেম রাশের কাছে স্মার্ট ওয়াচের উপরে, তাও আবার ইউনাইটেড স্টেটে। এখনো তো আমরা পুরো ওয়ার্ল্ডকে টার্গেট করি নাই, ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারি আমরা এখান থেকে চাইলে। আপনি এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারবেন বা কান্ট্রি ওয়াইজ আলাদাও করতে পারবেন। তো আপাতত আমরা হচ্ছে অন্য কোনো কান্ট্রি করছি না, যেহেতু এর আগের গুলা সবকিছু ইউএসএ দিয়ে করছি, এখানে ইউএসএ করলাম। আচ্ছা, দেন এইখানে দেখেন আপনি আহ টোটাল এই দিকের বিষয়টা আমি পরে বোঝাবো। একটা একটা করে টুল আপনি জাস্ট দেখেন না, কিওয়ার্ড ম্যাজিক টুল দিয়ে আজকে কিওয়ার্ড ইউজ করতেছি, বাকিগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আমাদের যে কাজগুলো এখান থেকে অনেক কিছুই করবো, টেনশন নাই। আচ্ছা, সো আমরা এখন এদিকে আসি, একটু কথা বলি তাহলে হচ্ছে। দেখেন অল কিওয়ার্ডে দেখেন আমাদের কতগুলো কিওয়ার্ড, প্রায় 1,07,000-এর মতো, 9,000-এর মতো কিওয়ার্ড আছে কার কাছে, সেমরাসের কাছে, রাইট? আমাদের নিশ বা মাদার কিওয়ার্ড কি, স্মার্ট ওয়াচ, রাইট? এই স্মার্ট ওয়াচে কতগুলো কিওয়ার্ড আছে, 1,08,000, বা 1,09,000-এর মতো, 8,600। সো এই এই জাস্ট এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি কাজ করেন, বুড়ো হয়ে গেলে তো মনে হয় শেষ হবো না, শেষ হবো, না। বরং যেন পারবো। ডে বাই ডে আরো নতুন নতুন মডেল আসবে, নতুন নতুন আসবে না, নতুন নতুন কোম্পানি আসবে। সো ডেফিনেটলি চেঞ্জেস আসবে স্মার্ট ওয়াচের মধ্যে, আবারও বাড়তে থাকবে, কমার কোনো সিস্টেমই নেই। আচ্ছা, সো এখানে দেখেন, আপনি ভালো করে দেখেন অল, এখানে আছে কোয়েশ্চেন্স। একটু এদিকের এই বিষয়টা দেখেন, কারেন্সি ইউএসডি, এটা বাই ডিফল্ট থাকবে যেহেতু ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি আর কি। এখানে দেখেন অল মানে এ লিস্ট অফ, এখানে ভালো করে দেখেন, এ লিস্ট অফ কিওয়ার্ডস দ্যাট কন্টেইন your your সিড কিওয়ার্ড। এটা বলতেছে সিড কিওয়ার্ড, সিড কিওয়ার্ড, সিড মানে বুঝেন, সিড, সিড মানে কি, বীজ, বীজ। রাইট? জি। বীজ, এটা হচ্ছে বীজ কিওয়ার্ড বলতেছে, মানে আমরা যেটাকে মাদার কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ড যেটাকে বলে আর কি। তো এটাকে মাদার কিওয়ার্ড, সিড কিওয়ার্ড, আপনি যা খুশি বা মেইন কিওয়ার্ড যেটাই বলেন, কোনো টেনশন নেই, এটা বললেই হলো। মানে আপনি বুঝলেই হলো, আপনি আর আপনার ক্লায়েন্ট বুঝলেই হবে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে এখানে বলতেছে কোয়েশ্চেন্স, এ লিস্ট অফ, এখানে অলে মানে আপনার হচ্ছে অলের ভিতরে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুই আছে, সব কিছুই আছে। জাস্ট এগুলো কিন্তু ফিল্টারিং মেথড, আপনি জাস্ট এখানে যেগুলো দেখবেন এগুলো জাস্ট ফিল্টার করার মতো, দেখতে থাকেন শুধু। এই অলের মধ্যে মানে এখন আমাদের কাছে এই অল যা আছে সবগুলাই দেখাবে, সবগুলাই আছে, ওকে ফাইন। দেন যদি এখানে কোয়েশ্চেন, এখানে দেখেন, এখানে সেম রাশ আমি যদি কোয়েশ্চেনে ক্লিক করি বা এখানে হচ্ছে ক্লিক করার পরে সেম রাশ আমাকে যে লিস্ট এখানে দিবে বা অল, এখানে যে লিস্টে দিবে নিচে নিচে সবগুলো হবে শুধুমাত্র এ লিস্ট অফ কোয়েশ্চেন বেসড কিওয়ার্ড। অর্থাৎ যে কিওয়ার্ড গুলার মাধ্যমে পাবলিক কোয়েশ্চেন করে সেই কিওয়ার্ড গুলা শুধুমাত্র নোট করে দিবে, এইখানে লিস্ট করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? মানে সহজে ফিল্টার করে দিবে জি ভাই। এক ক্লিকে। যেটা এই আপনি এখন দেখেন তো, 1,09,000 কিওয়ার্ডের ভিতরে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে আহ সেই কিওয়ার্ড গুলো খুঁজে বের করে দাও যে কোয়েশ্চেন যেগুলাতে, তো আপনি কয় মাস লাগতে পারে? বত- মানে এর 14 দিন আগের লাগে। মেথড আমরা সেমরাস বাদে যে এর আগে যে মেথড গুলো দেখেছি ওগুলোতে খুঁজে বের করতে কত মোটামুটি কত টাইম লাগতে পারে? ভাই সকালে দিলে অনেক রাতে সময়। রাতে রাতে করে ফেলতে পারবেন? হ্যাঁ, এরকম সম্ভব কত ভাই। রাত যাবে? অনেক রাত যাবে। আচ্ছা, সো এখন যাবে না, এখন জাস্ট এখানে কোয়েশনে ক্লিক করলেই হয়ে গেছে, ও লিস্ট করে দিবে। পাওয়ার অফ, মানি। হুম, মোস্তাক আর তিশা, তাই না? ডুড ভাই, ওকে। আর
ইজি, ওকে ফাইন। দেন হচ্ছে দেখেন অল কিওয়ার্ড, অল কিওয়ার্ড তো আমরা এখানে অল কিওয়ার্ড আছে, সব ধরনের কিওয়ার্ড আমাদেরকে জাস্ট অল ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ অ্যান্ড রিলেটেড। ব্রড ম্যাচ, ব্রড এগুলা হচ্ছে মূলত হচ্ছে এই কাজ করে হচ্ছে আপনার গুগল অ্যাডস নিয়ে, যারা জানেন তারা জানেন। ব্রড ম্যাচ, প্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। বাট এইখানে আসলে দিস ইজ নট ম্যান্ডেটরি বিষয়, মানে আমাদের এসিওতে এই ব্রড ম্যাচ, প্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ ডাজেন্ট ম্যাটার, এগুলা কেয়ার করে না আমরা, হ্যাঁ। এগুলা কেয়ার করে কোথায়? গুগল এর গুগল ক্ষেত্রে। অ্যাডসে। এগুলা অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে কেয়ার করে, বাট এসিও যেহেতু অর্গানিক্যালি, সো এই ক্ষেত্রে ব্রড ম্যাচ হোক, প্রেস ম্যাচ হোক, এক্সাক্ট ম্যাচ, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কারণ বলছি তোমার ভাই, ক্লিকে, এখানে তো ক্লিকে আমার টাকা কাটবে না, কাটবে? আমি যদি এইভাবে র্যাঙ্ক করি, যে কোনো কেউ তো, আমি ধরেন আমি ব্রড ম্যাচে, আমরা ব্রড ম্যাচ, প্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ কেন ব্যবহার করি? বিকজ অফ আমরা চাই যেন আমাদের অ্যাডটা, মানে গুগল অ্যাডে, যেহেতু আমি আমি নিজেও কাজ করি যাই, এবং হচ্ছে এটার উপর প্রশিক্ষণ দিয়ে রাখি, আমি জানি। ব্রড ম্যাচ, প্রেজ ম্যাচ আমরা এগুলা ব্যবহার করি যাতে হচ্ছে আউটবাউন্ড ক্লিক না আসে, মানে অযথা ক্লিক না আসে, টার্গেটেড। অ্যাকচুয়াল ক্লিক আসে, টার্গেটেড ক্লিক আসে। কারণ আমরা ওখানে প্রতি ক্লিকে কিন্তু সিপিসি, মানে সিপিসি হারে টাকা দিচ্ছি, মানে কস্ট পার ক্লিক, প্রত্যেক ক্লিকের জন্য টাকা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এগুলো ম্যাটার করে। বাট আমরা যখন অর্গানিক্যালি এসে তো র্যাঙ্ক করবো, আমাদেরকে পার ক্লিকে পে করতে হবে, পে না করা ভাই, লাগবে আমাদের কাউকে, গুগল না বা না না কোনো সার্চ ইঞ্জিন? না না, না না লাগবে। না, তো সেই ফ্রি অফ ক্ষেত্রে কস্ট। তো আমাদের এখানে কস্ট ইফেক্টিভ বা কস্ট লো করার কোনো চিন্তা ভাবনা করতে হবে? ডেফিনেটলি নট। সো প্রেস ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ এখানে দেখাবে, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বলছি ইভেন ভাই, আপনারা, মানে অ্যাজ এন এসি এক্সপার্ট, আপনি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বুঝেছেন? জি ভাই। বলছি ভাই, এখান থেকে এগুলো, এই সব কিওয়ার্ড গুলো নিয়ে কি গুগল এর ব্যবহার করা যাবে? ট্রাই করে দেখতে পারেন। তো আমি করেছি, আমি ওই জন্য করেছি যেহেতু আমার কাছে কিওয়ার্ড রিসার্চ টুল আছে। আমি এটা একটা সহজ সিঙ্গেল, সহজ পদ্ধতি, একটা, ওই জন্য। না বড় করেছি তো পরে, মানে বিশাল লস খায় বলে, মানে ইয়ে হয়ে গেছে। আমি হচ্ছে বাসে। জাস্ট একটা লোকেশনের জন্য, ছোট্ট একটা লোকেশন, মিশিগানের একটা সিটি, হ্যাঁ, সিরিজে আমার ক্লায়েন্টে টার্গেট করে দিয়েছিলাম। ওখানে প্রায় এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, তার প্রোডাক্ট নিয়ে আমার এই 12,000 কিওয়ার্ড দিছে। আমি কপি করে 12,000 বসাই দিছি, ক্লায়েন্ট তো কিওয়ার্ড দেখে অবাক। কয়, আর কি কিছু আছে নাকি গুগলে? আমি বললাম যে এটা হলো পেইড টুল, একদম বাদ যাবে না কেউ। হ্যাঁ, প্রত্যেক শিশু বলেও খাবে, কোনো টেনশন নাই। তোমার অডিয়েন্স যেটা লিখে সার্চ করুক, যাতে তোমার পায়। আচ্ছা, সো এইভাবে করেন না, আপনার টার্গেট কিওয়ার্ড দিবেন, ওকে। দেন হচ্ছে এখানে ভাই রিলেটেড। হ্যাঁ বলেন। ভাই পুরা পুরো ওয়ার্ল্ডে যদি দেখতে চায় তাহলে কিভাবে দেখবো এটা, কান্ট্রি সিলেক্ট উম, না করে? এটা কান্ট্রি, কান্ট্রি এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আছে নাকি দেখেন তো একটু কষ্ট করে। না, কান্ট্রি আছে শুধু। কান্ট্রি টার্গেট করতে হবে ভাই, ওয়ার্ল্ড ওয়াইড এখানে দেখার সুযোগ নাই। অল হলে প্রথমে দেখাতো। ওয়ার্ল্ড হইলে আছে, আছে সেটা এইভাবে না, জাস্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করে দেখাবে, একটা কিওয়ার্ড, বুঝতে পেরেছেন? ধরেন এই শুধু এই কিওয়ার্ড এগুলো আসবে না, আমরা কিন্তু এখন রিসার্চ করতেছি, সেটা চলে যাওয়াতে হবে কিওয়ার্ড ওভারভিউতে। এই যে কিওয়ার্ড ওভারভিউতে আমরা দেখবো এটা পরে। জাস্ট একটা কিওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে বা কেমন সার্চ ভলিউম, কোন দেশে কেমন সার্চ, সেটা যদি আপনি দেখতে চান, তখন এই কিওয়ার্ড ওভারভিউতে গেলে ওখানে এই কিওয়ার্ডটা দিবেন, সে ওই কিওয়ার্ড নিয়ে যা ডাটা দিবে, 1 পেজ, 1.5 পেজ, 2 পেজ, শুধু ওই কিওয়ার্ডের উপরে বেস করে ডাটা দিবে। কথাকে বুঝতে পারলাম? আচ্ছা, এখন এটা দেখেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখানে ল্যাঙ্গুয়েজ, এটা কি আমাদের ম্যাটার করে? স্প্যানিশ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, আমরা যদি ইংলিশের কথা বলি তো ডেফিনেটলি এখানে ইংলিশই আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। আহ, ধরেন আমরা শুধুমাত্র ইংলিশ কিওয়ার্ড গুলো নিব, দেখেন এখানে মোস্ট অফ দ্য ইংলিশে আছে। তো ইংলিশ যেগুলো, ইংলিশ ছাড়া যেগুলো আছে সেগুলো ইংলিশে। তো এটা আগে ছিল না, এটা এখনো দেখেন এই যে বেটা ভার্সন আছে, কিন্তু খেয়াল করেন বেটা ভার্সন আছে, হ্যাঁ। তো এখনো বেটা ভার্সন আছে, এটা নতুন আপডেট আনতেছে আর কি, ওরা ডে বাই ডে ওদের টুলকে অ্যাডভান্স করছে। আচ্ছা, এরপর দেখেন এখানে ভলিউম, এখানে ভলিউম, ভলিউম মানে বুঝছেন তো? এই যে ভলিউম, ভালো করে খেয়াল করেন, এটা সার্চ ভলিউম, এটা সেটা। দেন হচ্ছে এখানে কেডি, কেডি আমরা জানি এটা হচ্ছে ইন্টেন্ট, যেটা আমরা সার্চ ইন্টেন্ট বলি। তারপরে সিপিসি, এটা আমাদের দেখার দরকার আছে? এটা আমাদের দেখার দরকার নাই। ইনক্লুড কিওয়ার্ড, এক্সক্লুড কিওয়ার্ড, ইনক্লুড কিওয়ার্ড মানে আপনি ইনক্লুড এখানে কিছু লিখে দিলে, ধরেন আমি চাচ্ছি যে যেহেতু 1,05,000 বা 1,08,000, আমরা জাস্ট এখান থেকে অল করে দিই, ইংলিশটা সরাই দিলাম, হ্যাঁ। এই 1,09,000-এর মধ্যে আমি চাচ্ছি ইনক্লুড কিওয়ার্ড, যেসব কিওয়ার্ডের আগে বেস্ট আছে, যেসব কিওয়ার্ডের আগে টপ আছে, যেসব কিওয়ার্ডের আগে ক্যান আছে, যেমন হচ্ছে আমি যদি এখন এই বেস্টটাকে এখানে এনে বসাই দিই, ধরেন বেস্ট, লিখলাম বেস্ট, দেন অ্যাপ্লাই। তার মানে এখন আমাকে সে যে শর্ট লিস্টটা দিবে,
সেই কিওয়ার্ডে প্রত্যেকটার শুরুতে সামনে পরে অথবা যে কোনো এক জায়গায় বেস্ট শব্দটা আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি এই যে ভাই। খেয়াল করেন, দেখছেন, খেয়াল করছেন? প্রত্যেকটা কিওয়ার্ডের প্রথমে বেস্ট। বেস্ট প্রথমে, মাঝে, আমার কথা হচ্ছে যে জায়গায় থাকুক বেস্ট থাকবে। কথা কি বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, জি সো ভাই, বুঝতে এইটা পারছি। হচ্ছে জাস্ট কিওয়ার্ডকে ফিল্টার করে খুব সহজে বের করার উপায় আর কি। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা হচ্ছে জাস্ট ইনক্লুড করছি। ইনক্লুড কি? ইনক্লুড আমি বলেছি যে সেই সব কিওয়ার্ড, মানে আমি জাস্ট ওকে বলে দিলাম যে দেখো, একটা কিওয়ার্ড বা একটা ওয়ার্ড আমি তাকে ইনক্লুড করে দিলাম, যেই সকল কিওয়ার্ডের বা যেই সকল কিওয়ার্ডের মধ্যে বেস্ট শব্দটা আছে, তুমি শুধু আমাকে সেই কিওয়ার্ডের লিস্টটা দাও। সে আমাকে সেই লিস্টটা দিয়েছে। কথা কি বুঝতে পারলাম? এখন এখানে যদি আমি আবার টপ দেই, দেখেন, এখন এখানে আপনি টপ দিবেন, যত কিওয়ার্ডের আগে টপ আছে সে ওই কিওয়ার্ড গুলো এখানে আপনাকে শর্ট লিস্ট করে দিবে। শর্ট লিস্ট ফিল্টারের মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, সো যেমন আমি হচ্ছে যদি এখন এখানে টপ লিখে দেই, টপ লিখে দেই, ধরেন আমি এখন, তার মানে আমি তাকে গাইড করতেছি কি করতে। দেখেন ও কি করে, 640টা কিওয়ার্ড পাইছে। টোটাল কিওয়ার্ড আছিল কত? 1,09,000। সেইখান থেকে মাত্র 640টা কিওয়ার্ড পাইছে যেগুলোর মধ্যে টপ শব্দটা আছে। বুঝতে পারলাম এবার? জি। তাহলে আমরা খুব ইজিলি কি করতে পারবো, কিওয়ার্ডকে ফিল্টার করে আমাদের চাহিদা হুম, অনুযায়ী কিওয়ার্ড নিতে পারবো। বুঝতে পারলাম? আচ্ছা, এটা কেটে দিলাম। এরপরে এক্সক্লুড কিওয়ার্ড, ওই ইনক্লুড যে কথা, এক্সক্লুড তার বিপরীতটা। বাদ মানে দাও। এখন আমি এতক্ষণ ধরে এখানে বললাম বেস্ট শব্দ যেগুলো সেগুলো দেখাও, সো এক্সক্লুড কিওয়ার্ডে যদি আমি আবার বেস্ট লিখে দিই তাহলে কি হবে? এতক্ষণ যেটা হয়েছে বেশ সেটা বাদে ঠিক যেগুলো উল্টোটা আছে হইব। সেটা হবে। বেস্ট বাদে যেগুলো আছে সেগুলো দেখাবে, উল্টোটা হবে। সো এটা কি দেখানো লাগবে? আই থিঙ্ক নট। না ভাই, না দেখালে সমস্যা নেই। আমাদের দেখানোর কোনো দরকার নাই। আচ্ছা, সো এরপরে দেখেন এখানে কিন্তু কথা রয়ে গেছে, এগুলো নিয়ে আলোচনা করে নেই, বলবো, টেনশন নেই। এটা হচ্ছে ভলিউম, মানে সার্চ ভলিউম। এখন এইখানে ভলিউমে ক্লিক করেন, আমি যদি বলি আহ এখানে দেখেন ও আমাদেরকে ফিল্টার করতে দিচ্ছে 1 থেকে 10 যেগুলো সার্চ ভলিউম। যদি বলি এই যে ফ্রম, ধরেন আমরা ফ্রম দিলাম 10 থেকে শুরু, সর্বোচ্চ সার্চ ভলিউম যদি এখানে দিয়ে অ্যাপ্লাই দেই, তাহলে এই সেমরাশ কি করবে, যেসব কিওয়ার্ডের সর্বনিম্ন সার্চ ভলিউম 10, আর এই টুতে আপনি যত দিবেন সর্বোচ্চ সার্চ ভলিউম এত, সেইগুলো বাছাই করো। সেইগুলো আপনাকে শর্ট লিস্ট করে দিবে। ফাইল আপনাকে কি করে দিবে, শর্ট, কি বলে এটাকে, শর্ট লিস্ট করে দিবে আর কি। বুঝতে পেরেছেন? বা নোট জি। ডাউন করে দিবে। এবং কেডি, এবার কেডির ব্যাপারটা আসেন। এই কেডিতে ক্লিক করে সেম, কেডিতেও আপনি প্রম এবং টু এই দুইটা শব্দ পাবেন। তো প্রম মানে আপনি কত থেকে, এই যে এটা হচ্ছে অসুবিধা, বুঝছেন? গ্রুপ বাই সার্ভিস ক্লিক করবেন, কাজ করবে একটু লেটে। এই যে কেডি, এখানে দেখেন, এখানে কেডির মধ্যে দেখেন আমি যে কথা বলেছি, এখানে একটু ভালো করে দেখেন, ভেরি ইজি। ও বলতেছে ভেরি ইজি কোনগুলা, যেসব কিওয়ার্ডের কেডি 0 থেকে 14-র মধ্যে আছে, এগুলো কিন্তু পার্সেন্টেজ। সর্বোচ্চ মান কত? 100। একশো। তাই পার্সেন্টের মান কত? এটাই সর্বোচ্চ মান। পার্সেন্টের একশো। সর্বোচ্চ কত হয়? 100-র উপরে একশো। পার্সেন্ট। পার্সেন্টের মানই তো 100 নাকি? জি জি। হ্যাঁ। তাহলে ভালো করে দেখেন, এই যে সেমরাজ বলতেছে ভেরি ইজি। ভেরি ইজি কোনগুলা? ভেরি ইজি হচ্ছে 0 থেকে 14 যেগুলা কেডি, যেই সব কিওয়ার্ডের কেডি 0 থেকে 14। ওকে ফাইন, দেন ইজি কোনগুলা? একটা দেখেন, একটা হচ্ছে ভেরি ইজি, আর একটা হচ্ছে ইজি। খেয়াল করেন, ভেরি ইজি আর একটা হচ্ছে ইজি। ইজি কোনগুলা? 15 থেকে 29 যেগুলা, সেগুলা হচ্ছে মানে 15 থেকে 29-এর মধ্যে যে কিওয়ার্ড গুলা কেডি রয়েছে সেগুলা মোটামুটি ইজি। আচ্ছা, এরপরে বলতেছে পসিবল। পসিবল কোনগুলা? যেগুলা 30-এর উপরে 49 অব্দি পসিবল, সম্ভব। মানে দেখেন, ভেরি ইজি, ইজি, পসিবল। এরপরেরটা দেখেন, 50-এর উপরে 70 পর্যন্ত যেগুলো হচ্ছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে বুঝছেন তো, জটিল। খুবই কঠিন ব্যাপার, রাইট? মানে একটু মানে কঠিন বা জটিল বা কষ্টদায়ক, যেটা আর কি হার্ড। হার্ড বুঝছেন না? আরো কঠিন। আরো কঠিন, আরো কঠিন। আর এটা হচ্ছে ভেরি হার্ড, বুঝছেন খুব তো? কঠিন। অসম্ভব। এটা মানে প্রায় অসম্ভব। অসম্ভব বলতে কিছু নাই, অনন্ত দলিল। অসম্ভবকে সম্ভব করা কার কাজ? অনন্ত আমাদের। জলিল কাজ। মিয়া, আমাদের মতো এসএসসি কাজ।
আমি জলিলের ডায়লগ কইলাম তাই বলে আপনারা জলিলের কথা বলে দিবেন? এখানে এসিও এক্সপার্ট কারা হবেন? আপনারা হবেন না? আমরাই হোক, জি তাইলে ভাই ইনশাল্লাহ। তাইলে কার কাজ? আমাদেরই ক্লায়েন্ট, কাজ। আমাদের কাজ। ক্লায়েন্টকে বলেন যে ভাই ওই জলিল ভাইয়ের কাছে যান। আপনারা যে বলতেছেন জলিলের কাছে, তাহলে জলিল ভাইয়ের কাছে হলে আপনাদের কি কাজ? আচ্ছা, সো তার মানে একটা হচ্ছে ভেরি ইজি, মানে একটু জাস্ট কিছু না আমাদের কোনটা একটু, মানে আমরা যদি একটু ফোকাস করি, জাস্ট একটু বেশি ফোকাস করি, আদার যে কম্পিটিটর গুলো আছে তাদের, তারা হচ্ছে নর্মাল, তাদের কাছ থেকে যদি আমি একটু বেটার করতে পারি, এইসব কিওয়ার্ডে আমি র্যাঙ্ক পেয়ে যাব। ইজি, খুব সবকিছু খুব প্রফেশনালি করলে আমি র্যাঙ্ক পেয়ে যাব। ইজি, সহজ, ইজি মানেও সহজ। একটা হচ্ছে খুবই সহজ, একটা সহজ, একটা হচ্ছে পসিবল। এটা পসিবল, দেখেন ইজি থেকে যেটা ছিল সহজ, একদম খুব সহজ, এটা কিন্তু পসিবল। তার মানে বুঝতে পেরেছেন? সম্ভব। সম্ভব কেন হবে, কখন হবে, কখন সম্ভবটা আসছে, তার মানে আপনি যদি চেষ্টা করেন সম্ভব, রাইট? আমরা বলি না একটু দেখেন, আপনার দ্বারা হবে, হবে একটু দেখেন। মাঝে মাঝে আটকাই গেলে আর কি, মাইন্ড কেজিপা পড়ে গেলে হুম। অমুক ভাই তমুক ভাইকে ধরে একটু বলে দেন না, আরে জানি রে ভাই হবে, আপনি 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 ফোন দিলে হবে, হ্যাঁ? বলেন না, মনে হয় এইরকম সিপাই মনে হয় কেউ পড়ে নাই এখানে? ওটাই পসিবল। পড়েন নাই কেউ? হ্যাঁ, পড়েছি তো। এভাবে পড়ছে তো। তো এরকম আর কি। তার মানে হচ্ছে 30, একটু সংখ্যাটা বড় দেখা যাচ্ছে, 30 থেকে 49, মানে 30 থেকে 49 অব্দি সংখ্যাটা বড় দেখা যাচ্ছে, বাট এটা সম্ভব, এটা সম্ভব। এবার 50-এর উপরে উঠতে গেলে যেটা হচ্ছে ডিফিকাল্ট। উম ওই যে ভাই যে ফোনে বলে হাত পা ভেঙে যাবে। দেখি কি কি করা যায়, বলবেন? মনে হয় না দিবে। পরে ওই ওই শব্দটা মানে ওই আরো 500 টাকা বাড়াই দেওয়ার জন্য, বা 1000 টাকা আর একটু বাড়াই দিলে, পেঁয়াজ লাগা। হ্যাঁ মানতো না, জানি। তারপরে দেখি বহুত রিকোয়েস্ট করা লাগবো। এইটা মনে, আরে ভাই মানে বাস্তবিক উদাহরণ দিচ্ছি, আপনারা মনে হয় এইরকম মাইন্ড গেছে কেউ পারেন নাই মনে হয়, আপনারা তো রেসপন্স করতেছেন না। তারপরে হার্ড, মানে একদমই হবে না। সো এইখান থেকে আমরা যেটা নিব, সো এখান থেকে দেখেন একদম সিরিয়াসলি আমরা যদি নেই, আমরা জাস্ট ভেরি ইজি আর ইজি অব্দি নিব। ধরেন আমরা এখানে প্রম দিলাম 0, এখানে 2 দিব 30। আমরা সর্বোচ্চ কত বলছিলাম টার্গেট করব? সর্বোচ্চ কত টার্গেট করব বলছিলাম নতুন অবস্থায়? 30। 30। তার মানে আমরা 0 থেকে 30 বলে দিছি। তো দেন অ্যাপ্লাই যদি দিয়ে দেই, এখন এই সেমরাস আমাকে কিওয়ার্ড একদম শর্ট লিস্ট করে দিবে। কি লিস্ট? এই রাজীব ভাই, রাজীব হাসান, দেখি। বাংলাদেশে বিআরটিসি হুম, আচ্ছা, সো এখানে দেখেন এই যে কারবারটা দেখছেন, হোয়াটস দ্য চেঞ্জ? জি ভাই, কমে এক গেছে। লাখ 1,08,000-এরও বেশি, আর সেই জায়গায় চলে আসছে কত? 1800 মাত্র। 1800। 1800 চলে আসছে, অথচ 1,08,000 ছিল। বুঝতে বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে জি ভাই। পেরেছি। এবার 1,08,000 কিওয়ার্ড, আপনি 1,08,000 কিওয়ার্ড থেকে 1800 কিওয়ার্ড কবে ইজিগুলা বের করতেন কোন তো, সেমরাজ দিয়ে, ওই উবার সার্চ দিয়ে, এই সরি সেমরাজ না, এইচরাপসের প্রিভার্সন দিয়ে? বছর লেগে যেত। আচ্ছা, প্রত্যেকটা 1,08,600 কিওয়ার্ড প্রত্যেকটা ম্যানুয়ালি আপনাকে কি করতে হতো? সার্চ বারে গিয়ে সার্চ মারো, সার্চ বারে গিয়ে সার্চ মারো, নোট করো, সার্চ মারো, নোট করো, ঠিক আছে? এখানে নোটেরও কোনো ঝামেলা নাই, এর পরেই দেখাচ্ছি সেটা। আচ্ছা, তারপর আমরা নিলাম 0 থেকে 30, ওকে, সর্বোচ্চ, যেহেতু আমরা এটাকে বলেছি যে এটার বাইরে আমরা যাব না নতুন অবস্থায়, ওকে আমরা এখনো গেলাম না। দেন এখানে বলেন ইন্টেন্ট, ইন্টেন্টের মধ্যে আছে ইনফরমেশনাল, ন্যাভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল। জাস্ট আমি একে যদি, যে এখন যেটা আছে দেখেন, এখানে 1800 যে কিওয়ার্ড গুলো আছে এগুলো সবগুলো কিন্তু সব ইন্টেন্ট মিলিয়ে ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজেকশনাল, এই 4টা ইন্টেন্ট মিলেই আছে 1800। এখন যদি আমি শুধু ইনফরমেশনালে ক্লিক করে অ্যাপ্লাই মারি, তার মানে হচ্ছে এখন আমাকে এই শর্ট লিস্টটা কিসের দিবে? শুধুমাত্র এই 1800 কিওয়ার্ডের মধ্যে শুধুমাত্র ইনফরমেশনাল কিওয়ার্ড যেগুলা, সেইগুলার শর্ট লিস্ট আমাকে দিবে। কথা কি বুঝতে পারলাম? জি, জি। আমরা জি তো এর ভাইয়া, আগে আমরা মাথা কি ব্রড ঘামাচ্ছিলাম। ম্যাচে সিলেক্ট করে সার্চ করবো নাকি? ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ, ব্রড ম্যাচে সিলেক্ট করে সার্চ করবো না অল কিওয়ার্ডস? অল,
অল কিওয়ার্ড দেন, সমস্যা নাই তো, আমরা অল, আচ্ছা। দেখেন এখানে অলই দিলাম। ব্রড ম্যাচ ফ্রেজ ম্যাচ এখানে কাজ করে না। আপনি অল না, দেন, অল দেন। ব্রড ম্যাথ সিলেক্ট করা ছিল তো এই জন্য দেখি একটু কনফিউজ ও হয়ে আচ্ছা, গেছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটা তো কাজ করে না, টেনশন নাই। আচ্ছা, এই যে ইন্টেন্ট, এই, আচ্ছা আমরা অল কিওয়ার্ড দিলাম, এখন কিওয়ার্ড একটু বাড়ছে না, 2400 হয়েছে, ওকে ফাইন, সমস্যা নেই, হ্যাঁ ভালো কথা মনে করেছি, আমি খেয়াল করিনি এই বিষয়টা। আচ্ছা, অল কিওয়ার্ডে সিলেক্ট করলে এখন সব ধরনের কিওয়ার্ড চলে আসছে, ইন্টেন্ট কিন্তু সবগুলাই আছে, ঠিক আছে, সব ধরনের ইন্টেন্ট আছে। আরো আপনারা যদি এইভাবে ফিল্টার না করতে পারেন, একদম খুব ইজিলি ফাইল থেকে বুঝতে পারবেন, মানে সেমরাসের যে রেজাল্ট আছে না ওখান থেকে, যেমন হচ্ছে ইনফরমেশনাল, এই দেখেন, আই দিয়ে ইনফরমেশনাল বোঝাচ্ছে, বুঝছেন, সি দিয়ে কমার্শিয়াল বোঝাচ্ছে, টি দিয়ে ট্রানজেকশনাল, তার মানে একই কিওয়ার্ড ইনফরমেশনালও হতে পারে, একই কিওয়ার্ড ট্রানজেকশনালও হতে পারে, একই কিওয়ার্ড কিন্তু আবার কমার্শিয়ালও হইতে পারে, ব্যবহার ভেদে। ওই যে আমরা একটা কিওয়ার্ডকে ভেঙে ভেঙে দেখালাম, স্মার্ট ওয়াচ, বেস স্মার্ট ওয়াচ, টপ স্মার্ট ওয়াচ, বেস স্মার্ট ওয়াচ 2023-24, এইভাবে করে আমরা দেখছিলাম না। জি একটা ভাই। কিওয়ার্ড, একই কিওয়ার্ডকে আপনি চাইলে বানাইতে পারেন, রাইট। আবার বেস স্মার্ট ওয়াচ, ধরেন স্মার্ট ওয়াচটাই, দেন হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ইন 2020, বা হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্মার্ট ওয়াচ, এটা কি হয়ে গেল, প্রশ্নবোধক কোয়েশ্চেন হয়ে গেছে। তা মানুষ, মানুষ প্রশ্ন কেন করে, জানার জন্য, ইনফরমেশনাল হয়ে গেছে না। ইনফরমেশন, ইনফরমেশন। মানে একই কিওয়ার্ডকে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট বানা, আপনি সার্চ ইঞ্জিন আলাদা করে ফেলতে পারবেন, জাস্ট আগে পরে কিছু একটা লাগায়া, একটা দুইটা ওয়ার্ড লাগাইলেই কিন্তু সার্চ ইঞ্জিন নিজে নিজে চেঞ্জ করতে পারবেন আপনিও। বুঝতে পেরেছেন? মানে একটা কিওয়ার্ডে সার্চ ইন্টেন্ট এটা আছে, তার মানে আমাকে এটাই লিখতে হবে, এটার উপরে লিখতে হবে, বিষয়টা এরকম না। আপনি চাইলেই এটাকে চেঞ্জ করতে পারেন, জাস্ট একটু মডিফাই করবেন, আগে পরে একটু প্রশ্নবোধক চিহ্ন লাগাই দিলে ইনফরমেশনাল হয়ে গেছে। একটু তুলনামূলক কোনো শব্দ ইউজ করলে, অ্যাডজেক্টিভ ইউজ করলে সেটা হয়ে গেছে কি, নেভিগেশনাল হয়ে যাবে, ট্রানজিশনাল হয়ে যাবে। সো এইটা চেঞ্জ করা আপনার, এইগুলা, এই গেমটা আপনাকে খেলতে হবে অ্যাজ এন এক্সপার্ট, আপনাকে খেলতে হবে। যখন আপনি দেখবেন যে ধরেন আমরা তো এখানে এই কিওয়ার্ডটা, আমরা হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে যথেষ্ট কিওয়ার্ড পাইছি, বাট কিছু কিছু প্রোডাক্টকে দেখবেন আপনি কিওয়ার্ড পাবেন না, এই যে 0 থেকে 30-এর মধ্যে পাবেন না, তখন কি করবেন? তখন ওই লং কিওয়ার্ড গুলাকে আপনাকে একটু কষ্ট করে চেঞ্জ করে মডিফাই করে দেখতে হবে, মডিফাই করে দেখতে হবে যে সহজ কিওয়ার্ড ওইগুলোকে সহজ বানানো যায় কিনা। যেমন ধরেন এটা যদি একটা কমার্শিয়াল কিওয়ার্ড হয়, আপনি দেখেন এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড হয় না, এটা কমার্শিয়াল কিওয়ার্ড, এটারে এখন আমি যদি দেখবেন যে আমি যদি এখন এটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বানাই ফেলে, আগে পরে কিছু একটা লাগায়া বা অন্যদিকে চেঞ্জ করি, দেখবেন এটার হয়তো সার্চ ভলিউম হয়তো আরো বেড়ে গেছে, কেডি কমে গেছে, অথবা কেডি আরো বেড়ে যাবে, সার্চ ভলিউম এর চেয়ে 3-4-5 গুণ বেড়ে যাবে। আপনি যখন কিওয়ার্ড চেঞ্জ করবেন সবকিছুই চেঞ্জ হবে, বুঝতে পেরেছেন? জি। জি ভাই। ওকে, সো এখন দেখেন তাহলে আমরা কি করতে পারি, এই যে শীট থেকে আমরা ধরতে পারি, দেখেন কোন কিওয়ার্ড ট্রেন্ডিং এ আছে সেটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন্ড, এটা একদম লাফায় উপরের দিকে উঠতেছে, তার মানে এটা এখন হাই ডিমান্ড, এটা ছিল হাই ডিমান্ড বাট কমতেছে, এটা মোটামুটি আপ ডাউন অ্যাভারেজ, এটা একদম সমান্তরাল সমরেখায় চলতেছে নাকি, এই জ্যামিতি শিখাচ্ছি, আচ্ছা যাই হোক। এইটাও সমান্তরাল রেখায় চলমান, রাইট। সো এটা একটু ট্রেন্ড বাড়ছিল পরে কমছে, এটা আপ ডাউন আপ ডাউন সারা বছর আছে, এটাও আপ ডাউন আপ ডাউন, তবে এখন আবার উপর দিকে উঠতে, তার মানে এগুলো সবগুলো আপনি কিওয়ার্ড দেখলে ট্রেন্ড বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এটা উঠছিল হঠাৎ করে আবার নেমে গেছে, তার মানে মার্কেটে ভালো টিকতে পারে নাই। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, আপনি কিওয়ার্ড গুলোর ধরন কেমনে দেখেন, ওরা আলাদা করছে কিভাবে, ওরা এখানে যে 0 থেকে 40 দিছে, 14 দিছে, তারপর হচ্ছে 15 থেকে 29 দিছে, এগুলো আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। এই যে দেখেন এগুলোর কালারটা দেখেন, এই যেগুলো দেখেন, এই 0 থেকে 14 যেগুলা, সেগুলো দেখবেন যে একবারে ডার্ক, এটা কি গ্রিন নাকি, গ্রিন কালার, ডার্ক গ্রিন গ্রিন। গ্রিন। একদম ডার্ক গ্রিন, মানে গাঢ় গ্রিন, রাইট। জি। এরপরে দেখবেন যে যেগুলা হচ্ছে কেডি ওই 15-র উপরে, এই যে দেখেন 15, এটা 16 কিন্তু, এটা কি হালকা গ্রিন না ব্লু, গ্রিন ভাইয়া, হালকা একটু হালকা, লাইট। একদম হালকা লাইট। আর যেটা একবারে 30, আমরা যেহেতু 30 ক্রস করছি, এটা হচ্ছে 29 পর্যন্ত কিন্তু এই কালার থাকবে, 30 হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, হলুদ, পসিবল। চলো। তার মানে হলুদ বাতি বুঝছেন তো, এগুলো কিন্তু বাতির সংকেত, সবুজ হ্যাঁ বাতি, হ্যাঁ। হালকা সবুজ, এটা হচ্ছে, এটা কি হলুদ। সিলভার। হলুদ, এর মধ্যে আরেকটা আছে হালকা হলুদ, এরপরে একটা আছে হালকা রেড, এরপরে একবারে, বুঝছেন তো, একদম রেড, যেটা অসম্ভব আর কি। আচ্ছা,
সো এইভাবে এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে পারেন, যা যা লাগবে আপনার এখানে, যা যা ফিল্টার করা লাগবে, যত কিছু লাগবে সমস্যা নেই, আপনি করে নেন। ধরেন আমরা কোনো এখান থেকে কোনো সার্চ বলুন যেগুলো হচ্ছে আমরা 100-এর নিচে কোনো কিওয়ার্ডকে আপাতত নিচ্ছি না, রাইট? তো ধরেন এখানে আমি 100 লিখে দিলাম, 100 লিখে অ্যাপ্লাই দিলাম, যে এইসব কিওয়ার্ডের সার্চ বলো 100-এর নিচে একটাও নিব না, সবগুলো 100-এর উপর হইতে হবে। দেখেন আমি এখন পেয়ে গেছি 543টা, আরো শর্ট লিস্ট হয়েছে না? এখন আমি যদি বলি যে শুধু ইনফরমেশন নিব, দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি যদি বলি যে শুধুমাত্র বেস্ট যেগুলো আছে সেগুলো নিব, টপ যেগুলো আছে সেগুলো নিব, আদার গুলো নিব না, বাদ, বাদ, একদম স্বল্প সময় কিওয়ার্ড কি পেয়ে গেছি। জি। আচ্ছা, এখন এখন কি আমরা এগুলাকে এভাবে ধরে ধরে কেডি লিখবো, এ লিখবো, সে লিখবো, এইভাবে এইভাবে করব, এইভাবে এখানে করব? একটু এইভাবে ডাউনলোড করার করা যায়। দরকার নাই তো, এই যে ডাউনলোড করার অপশন আছে, এক্সপোর্ট, বুঝছো? এই এক্সপোর্টে চলে যাবেন। এক্সপোর্টে চলে যাওয়ার পরে আপনি কোনগুলো চাচ্ছেন, অল, অল, অল মানে হচ্ছে পুরা এই লিস্টে যা আছে, 563। এই যে 563টা, এখানে যদি অলে, যদি ওই যে 1,08,000 যেটা ছিল 600, আমি যদি এটা ওইটাকে করতাম, তাহলে এই যে দেখেন আমি দেখাচ্ছি, আমি ফিল্টারটা বাদ দিচ্ছি, তাহলে দেখতে পাবেন অল এখন ডাউনলোড হয়ে যাবে, একদম 1,08,000 সবগুলো চলে আসবে। আরো বাড়ছে, 1,18,000 হয়েছে অলে দেওয়াতে, ওগুলো তো ব্রড ম্যাচ ছিল। আচ্ছা, সব ব্রড ম্যাচ বেশি ছিল। এখন যদি আমি এই এক্সপোর্টে ক্লিক করি, দেখেন সেম, ওরা 30। বলছে যে সর্বোচ্চ 30,000 নিতে পারবেন, এর চেয়ে বেশি কিওয়ার্ড দেওয়া আসলে সম্ভব না একটা এক্সেল বা সিএসভি পাইলে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ইন্টেন্টটাই চেঞ্জ করে দিলাম, যাও, আমরা দেব 0। আর এখানে এটা তো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো সবাইকে নিয়ে লাভ কি? জি। আমি জাস্ট এগুলা পেয়ে গেলাম, এগুলোকে আমি জাস্ট এক্সপোর্টে এখন যদি ক্লিক করি, এটা আমাকে হচ্ছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এরপর আপনি কিভাবে নিচ্ছেন, মানে কি ফাইল আকারে নিতে যাচ্ছেন, এক্সেল এখানে ফাইল। অল সিলেক্ট করলাম, আপনি এক্সেল ফাইল আকারে নিতে পারেন, সিএসভি আকারে সাইজে নিতে পারেন। এক্সেল নিলাম, আমি ধরেন এই এক্সেলে নিলাম, এক্সেলে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাবে, ধরেন আমি ডাউনলোড করেই দেখাচ্ছি, সমস্যা নাই, দেখাই, চাচ্ছিলাম ডাউনলোড করি, ডাউনলোড এক্স হয়ে হচ্ছে যাবে, না। না হয় নাই। আমি জাস্ট এখানে ক্লিক করার বাদ আছে, এই যে দেখেন হয়ে গেছে। এই যে আমাকে বলতেছে আহ এই ফাইলগুলো, এগুলো এক একটা কিওয়ার্ড, আমি কিওয়ার্ড রিসার্চ করছিলাম আমার হচ্ছে ইয়ে নিশের জন্য, অ্যাফিলিয়েট সাইটের জন্য আর কি, ব্লগ নিশের জন্য। এটা কালকে, কালকে না পরশুদিন করেছিলাম, কালকে তো বাসায় ছিলাম না। আচ্ছা, জাস্ট এখন আমি যদি গ্যালারি সিলেক্ট করে দেই তাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পেরেছেন ফাইলগুলো আকারে। সো এখন আপনি এই যারা যারা এক্সেল ফাইল পারেন, তাহলে ওই ফাইলটাকে এবার ধরে ধরে যেগুলো দরকার, যেগুলো ঠিক ঠিক রাখবেন, আর যেটা দরকার নেই সেটা ডিলিট করে দিবেন। আবার চাইলে আমরা কি করতে পারি, সে ফাইলকে কিন্তু আমরা কোথায় নিতে পারি, যারা হচ্ছে এক্সেল বোঝেন না, গুগল শিটে নিয়ে আসতে পারেন, শিটে নিয়ে আসতে পারবেন, কিন্তু পারেন না? জি। পারেন? জি। জাস্ট একটা ব্ল্যাঙ্ক শিট নিবেন, ব্ল্যাঙ্ক শিট নিয়ে হচ্ছে ফাইলে যাবেন, ইম্পোর্ট। ফাইল থেকে ইম্পোর্ট, এই ইম্পোর্টে গিয়ে হচ্ছে ওই ফাইলটা আপলোড করে দিবেন। কোন ফাইলটা? যে একটু আগে আমরা যে এক্সেল ফাইলটা ডাউনলোড করছিলাম, সেই ফাইলটাই যে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে ব্রাউজ, সাপোজ হচ্ছে আমি এটা করেই দেখাই, তা নাহলে বুঝবেন না। ধরেন আমি খেয়াল করে নেই তো, ব্রডব্যান্ড, আচ্ছা এইটা দিই, ওকে ফাইন। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেছে। একটু পরে যেটা বলতেছে, আপনাকে কি বলতেছে, ডাটা কি ইম্পোর্ট করবেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি ইম্পোর্ট করব, কারণ আমি তো এখানে আনছি ডেটা ইম্পোর্ট করার জন্য, অটোমেটিক্যালি সব ডেটা এখানে চলে আসছে। একটু টাইম নেবে, শিট যত বড় হবে টাইমটা একটু বেশি লাগবে ডেটা আপডেট হইতে। আচ্ছা হয়ে গেছে, রাইট? হয়ে গেছে এখানে। আমরা হচ্ছে শিটটার নাম দিলে দিতে পারি, অথবা হচ্ছে বাই ডিফল্ট সে নিয়ে নিবে। এখানে শিট দিয়ে দিতে পারেন, ওই যে যেভাবে আমি একটা শিটের নাম দেওয়া দেখাইছি সেভাবে দিয়ে দিতে পারেন, ওকে? বুঝতে পেরেছেন? জি। এটা শিটের নাম দিবেন, তারপর হচ্ছে দেখেন ঘরগুলো ছোট ছোট দেখাচ্ছে, যেহেতু এক্সেল ফাইল থেকে এখন এই শিটে আসছে, তো এটাতে জাস্ট কিছু লাগবে না। এই যে আপনারা এই ঘরগুলোকে টেনে ধরে কান ধরে এদিকে নিয়ে আসেন, বড় হয়ে গেছে, আর কত বড় ডাবল লাগবে? ক্লিক দিলে হয়ে যাবে। হ্যাঁ, 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 ডাবল ক্লিক দিলে হয়ে যাবে। ডাবল ক্লিক করলে হয়ে যাবে, রাইট? ডেফিনেটলি, রাইট। আমরা হচ্ছে ধরেন এটা নিলাম, দেন এটার কি আর বড় লাগবে আমাদের? লাগবে না এত বড়, শুধু শুধু জায়গা নষ্ট করবে।
দেন আমরা হচ্ছে এটাকেও নিলাম। আহ পরে হচ্ছে ধরেন ইন্টেন্ট নিলাম, এইটাকে একটু বড় করে নিলাম, এটাকে আরেকটু বড় করে নিই যাতে সব দেখা যায়। আচ্ছা হ্যাঁ, দেন হচ্ছে এখানে আমরা এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি এটা যেন পুরোপুরি বোঝা যায়। আচ্ছা সিপিসি আমাদের লাগবে? সিপিসি আমাদের লাগবে না, বিকজ অফ আমরা হচ্ছে এখানে গুগলে রান করতেছি না, তাই না? সো আমার ধরেন সিপিসি লাগবে না, রাইট? তো আমি কি করব, কাট করে দিলাম, কাহিনী শেষ। অথবা হচ্ছে আপনি যদি এটা না লাগে এটাকে চাইলে ডিলিট কলাম করে দিতে পারেন। আমি ডিলিট করে দিলাম, এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সে যেটা বোঝাচ্ছে রিভিউ টিভিউ সাইট টাইট এগুলোও লাগবে না, যদিও আমার দরকার পড়ে না। জাস্ট কিওয়ার্ড, ইন্টেন্ট, ভলিউম আর কেডি। এগুলা আপনার যা লাগলে রাখতে পারেন। আমি বলতেছি ইমেজ আছে, ভিডিও আছে, এই আছে সে আছে, কই এগুলা দিয়ে আমি কি করব? শপিং অ্যাড চলতেছে বলতেছে এইসব কিবোর্ডে। তো চলুক, আমার লাগবে না তো, ডিলিট করলাম, কাহিনী শেষ। আমার সার্চ ইন্টেন্ট থাকলে থাকলো, এটাও রাখতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, কিওয়ার্ড ইন্টেন্ট ভলিউম কিওয়ার্ড টিপিক্যালিটি, রাইট? এখন কি সুন্দর একটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, কত বড় কিওয়ার্ড, এতগুলো কিওয়ার্ড কিভাবে কেমনে কি রিসার্চ করব? জাস্ট দুই তিনটে ক্লিকে, রাইট? বুঝছেন? ভাই রে ভাই রে ভাই, কত, 6556টা কিওয়ার্ড, সবগুলো কিন্তু কেডি 30-এর মধ্যে। 30 30 30 30 30 30 30, দেখেন অবস্থাটা দেখেন, চেঞ্জই হচ্ছে না, এটা মনে হয় 30 বসেই আছে একটা না। কেডি কেডি, আচ্ছা কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে দেখেন 27 28 এইগুলা। এগুলো হচ্ছে সার্চ ভলিউম নিয়েছি আমরা 30 সর্বোচ্চ, মানে সর্বনিম্ন সার্চ ভলিউম 30 নিলাম, অসুবিধা নাই। আর এগুলো সার্চ ভলিউম যেগুলো আছে এগুলো থাকুক, কোনো মানে ম্যাটার করে না আর কি। আচ্ছা, সো এগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যালি করা, মানে আমার একটা নিশের জন্য, নিশ ওয়েবসাইটের জন্য করা। তো এখান থেকে অবশ্যই আরো আমরা হচ্ছে ফিল্টারিং করে আরো কিছু বাদ দিব, জাস্ট এখান থেকে শর্ট লিস্ট করে নিয়ে আসলাম আর কি, টুল থেকে জাস্ট। এরপরে হচ্ছে এখান থেকে যে যে কিওয়ার্ড গুলো দেখবো যে না মার্কেট ভালো আছে, গুগল ট্রেন্ড দিয়ে চেক করে দেখবো, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এটা এটা সব ক্ষেত্রে করা লাগবে না, এটা আপনি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করলে তখন। আচ্ছা, তো বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা কিভাবে হচ্ছে সেমরাশ দিয়ে পেইড ভাবে বা সেমরাশ পেইডটা ব্যবহার করে খুব ইজিলি a lot of keyword within few minutes or few times আমরা জেনারেট করতে পারি এবং রিসার্চ করতে পারি। জি, বুঝতে পারি। পারা যাবে? পারা যাবে, তবে পেড নিলে তবে হবে। পারা যাবে, যাবে, কিন্তু কোথায় পাবেন? আই ডোন্ট নো। এখন টাকা দিয়ে প্র্যাকটিস, কিনতে হবে। হ্যাঁ কিনতে হবে ভাই, এইটা আসলে দেখানোর মতো সিস্টেমই নাই। এখন আপনাদের হলে এখন যদি গঞ্জে না থাক, এই ক্লাস আমি পরে দেখে আমার যখন কাজ করব প্র্যাকটিক্যালি সাইট এত এখন না না, এই ঠিক আছে, অসুবিধা কি? হ্যাঁ দেখে নিতে পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য দেখে রেখে কিনতে দিলেন। হলেও অসুবিধা নেই, ইনভেস্ট করতে হবে। না না, একটার জন্য তো আপনি এখনই তো জাস্ট একটা ক্লাস প্র্যাকটিসের জন্য তো আসলে টুল কেনাটা রিকমেন্ডেড না। এগুলোর প্রাইস আপনার কেমন ভাই? এগুলো তো আপনাকে মিনিমাম কিনতে হয় 1 মাসের। এটা প্রাইস ইজিলি ইজি, সেমরাস একদম ইজি, 350 টাকা 1 মাস। ওই ওই জন্য বলছি যে কম টাকায় ইনভেস্ট করলে কোনো অসুবিধা নেই, নলেজটা বাড়া দরকার। নিলে নিতে পারেন, সমস্যা নাই, আপনারা নিলে নিতে পারেন। হ্যাঁ, কিনতে চাইলে কোত্থেকে কিনবো আমরা, মানে আরে কিভাবে বা কিনতে পারি? খালি ফেসবুকের সার্চ বারে একবার লেখেন এসইও গ্রুপ বাই টু বা এসইও টুলস গ্রুপ বাই সার্ভিস, মানে গ্রুপ বা এসইও টুলস গ্রুপ বাই, এটা একবার লিখে সার্চ করেন, এরপরে ফেসবুকে আপনারা পাগল বানায় নেবো, আর কিছু না না করতাম না। ভাই, বিষয় হচ্ছে আর যেমন ওরা ফ্রড করে না আবার? ফ্রড তো অবশ্যই করবে, বহুত না, ফ্রড আছে মার্কেটে। ক্যানভা অনেকে বিক্রি করে কিন্তু সবাইটা আসলে একরকম কাজ আপনি করে না। হচ্ছে ডিজিভিশন, ডিজিটাল ভিশন, এরা খুব হাইলি সার্চ করে, যদি কিন্তু ওদের সার্ভিস যথেষ্ট ভালো। তারপর হচ্ছে আপনি টপ এসইও টুল ভিডি আছে একটা, টপ এসইও টুল, আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো বাজে ছিল এই জন্য ব্যবহার করি না এখন। মানে সিঙ্গেল একটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন, আমরা তো পুরো প্যাকেজ নেই, সো প্যাকেজ হিসেবে অত ভালো সার্ভিস পাই নাই। তারপরে একটা আছে ডিরেক্ট গ্রুপ বাই সার্ভিস, গ্রুপ বাই সার্ভিস একটা আছে, টপ এসইও টুল ভিডি আছে, ওগুলা মাসে তারপরে কেমন? টুল স্পিড আছে, তারপরে 350 হচ্ছে টাকা আমি ফেসবুকে দেখলাম। এসইও টুলস বিডি আছে, এটা খুব ভালো, এসইও টুলস বিডি, এটা সবাই রিকমেন্ড করে আর কি। 300 সাড়ে 300 টাকা সর্বোচ্চ। ওদের এক পেজের একজন এক নাম, এক মানে এক একজন এক একটা প্রাইস ভ্যারিয়েন্ট করে, পেজে মেসেজ দিয়ে কিনতে হবে আর কি। ওদের পেজের নাম এসইও টুলস বিডি।
হ্যাঁ ওই এগুলা নামই তো বলতেছি এতক্ষণ ধরে একটু এ- দুই একটা না আমাদের ওই শিটে লিখে দিন। এই দেখছেন বলে লিখে দিতাম, এটা কোনো কথা? আপনাকে বললাম তো ওই সার্চ বারে ক্লিক করেন, যে নামগুলা বলছি এগুলা যদি আপনার মানে মনে করেন যে এখন তো শুনছেন, তখন জি। চোখে বললে মনে থাকবে। যেমন টপ এসইও টুল বিডি, টুল স্পিড, গ্রুপ বাই সার্ভিস, তারপরে একটা হচ্ছে টপ এসইও টুল বিডি, আর একটা শুধু শুধু এসইও টুলস বিডি। এরা ভালো, শুধু এসইও যেটা আর কি, শুধু এসইও টুল বিডি, টপ না আবার। ও, এরা ভালো। তারপরে ভাই গ্রুপ সার্ভিসে অ্যাড দেখলাম আর কি ভাই, এই সেম ব্রাশ আর হইতেছে কি, ওই দুইটা হ্যাঁ হইতেছে 350 টাকা। 350 টাকা এই বিক্রি করতেছে তো অনেক কিছুই। ঠিক। 350। ওদের কাছে আবার উবার সাজেস্টও পাবেন, প্রিমিয়ামটা, প্রিমিয়াম উবার সাজেস্টও ভালো উবার যথেষ্ট। সাজেস্ট আর হইতেছে সেম ব্রাশ, দুইটা একসাথে 350। হ্যাঁ নিতে পারেন, যদি এখনো আবার বললেন না যে ভাই ইনভেস্টে লাগাই দিয়েছেন, দরকার নেই ভাই। আচ্ছা, সো আজকে মোটামুটি আর আগাবো না, বিকজ আম সো মাচ উইক আর কি এই মুহূর্তে। এই সেই ক্লাস নিতে বসছি, ফ্রেশ হবো, খাবো দাবো, তারপর ঘুমাবো এই আর কি ভাই। কালকে ক্লাইন্ট ছিল, সেটাও ক্যান্সেল করে দিছি। আমি জাস্ট টাইমে বের হব, তখন ও আমার মেসেজ দিছে যে আসি।